কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। রাত প্রায় 2:30-3টের দিকে কে একদম বাড়ি থেকে ডেকে এনে সেই পুরো নদীর সাইড ঘুরিয়ে ঘুরিয়ে, শ্মশানের কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাদের ওই সামনে একটা স্লুইস গেট আছে, ওখানে আছাড় মেরেছে। মেরে আবার পুকুরে, আমাদেরই পুকুরে ফেলে তাকে মেরে দিয়েছে একদম। পরের দিন সকালে দেখতে পাই তার বডি জলে ভাসছে। হ্যাঁ, এটাও ভূতের হয়েছে। আমাকে বাঁচাও। আবার কোনো সময়, অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাস্তায় যাচ্ছি, কেউ কোনো আকৃতি নিয়ে, সাদা কাপড়ে আকৃতি নিয়ে বলছে আমাকে একটা পান দাও, কেউ বলছে আমাকে একটা বিড়ি দাও। এভাবে অনেক সময় আমাদের এইগুলো লক্ষ্যে, মানে সামনাসামনি অনেক সময় দেখা যায় জঙ্গল থেকে যেন কিছু একটা কালো আকৃতি হয়ে উঠে আসছে বান্দারতে। আমরা ভাবি হয়তো আমাদের বন্ধু বান্ধব কেউ এগিয়ে এসছে, কিন্তু দেখা গেল কাছাকাছি যাওয়ার একটু আগে একদম অফ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু সময় পরে দেখা যাচ্ছে ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে। ঘোড়ায়? হ্যাঁ, ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে। এইভাবে আমাদের তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও চলে এসেছি সুন্দরবন মইপিট। তো এই যে সুন্দরবনের জঙ্গলের যে মইপিটের কিছু রহস্য গল্প আছে, তো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো, সামনে একটা কাকু আছে, কাকুর মুখ থেকে শুনে নেব যে এখানকার বাঘের গল্প কি আছে এবং এই জঙ্গলে ভূত আছে কি না, সেটাই আপনাদেরকে শোনাতে থাকব। আর আমি শুনেছি যে সুন্দরবন জঙ্গলে মানে ভূত পেত অনেক কিছুই দেখা যায়। তো আমার ভূতেদের কোনো বিশ্বাস নেই, কিন্তু পেত আছে এটা আমি বিশ্বাস করি। তবে এই যে জঙ্গলের যে ভিতরে ভূত পেত কিছু আছে কি না, সেটা আপনাদের মাঝে তুলে ধরব। আর এখানকার স্থানীয় মানুষের মুখের থেকে আপনাদেরকে শোনাতে থাকব। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, শুনতে থাকো। তো চলো। সর্বোপরি আপনার নামটা কি বলুন? আমার নাম হচ্ছে শুভেন্দু মণ্ডল। শুভেন্দু মণ্ডল। আপনার যে স্থানীয় এই যে ঠিকানাটা, এই ঠিকানার কোথায় এটা? আমাদের হচ্ছে এটা দেবীপুর, পূর্ব দেবীপুর গ্রামের নাম। আচ্ছা আচ্ছা। এখানে এসেছি, এখানে নানান রকম বাঘে আক্রান্ত হয় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনে থাকি। তো একটু যদি বলেন যে এখানকার জীবনযাত্রা কেমন? এখানে জীবনযাত্রা যথেষ্ট ভালো। তবে আমরা বছরে 12 মাসে 10 মাস হচ্ছে মাছ ধরতে যাই নদীতে, আর 2 মাস তো সরকারিভাবে বন্ধ থাকে। এবং মাছ ধরতে গিয়ে অনেক সময় বাঘের আক্রান্ত হয়েছেও দু একটা। আপাতত এখানে মোটামুটি জীবনযাত্রা অনেক ভালো। আচ্ছা কাকু, এই সামনে যে একজনাকে মানে আক্রমণ করেছে বাঘে, এই মাসকুনি হয়েছে, ওটা মানে কোন দিকটায়? ওটা হয়েছে তো ঝড়খালি, ওই গরনবোস এলাকার দিকে। এখানে এখানে মানে মৃতদেহ দাহ করা হয়। এখানে অনেক সময় রাত্রে তাদের আত্মার চিৎকার শোনা যায়, কিংবা বাঘের গর্জনও শোনা যায় মাঝে মাঝে। এগুলো দেখে আমরা খুব ভয় সন্ত্রাসে মোটামুটি যাতায়াতটা করি। কাকু, যখন তুমি ভূতটা দেখেছিলে, মানে কেমন দেখেছিলে? সাদা কাপড় পরে বসেছিল না দাঁড়িয়েছিল? না, আমি যখন ভূতটা দেখি ওই সময় একদম শ্মশানের কাছ থেকে আমাদের একটা মাঝখানে রাস্তা আছে, এই রাস্তা থেকে নেমে যাচ্ছে সাদা কাপড় পরে। এই অবস্থায় দেখা হয়েছে ভূতটাকে। আচ্ছা। আমি শুধু নয়, আমার বন্ধু বান্ধব 5-7 জন ছিলাম। ভয় পেয়েছিলেন? অবশ্যই, হঠাৎ সাদা কাপড়ে কোনো কিছু দেখতে পেলে তো অবশ্যই ভয় পাবো, আর পাওয়ারই তো কথা। এই মানে এই জঙ্গলে ভূত মানে দেখা যায় মাঝে সাঝে? হ্যাঁ হ্যাঁ, ভূত দেখা যায়। এবং আমাদের লোকালিটিতে যেটা বাঘ পেরিয়ে আসে, সেটাও আমাদের এই লোকালিটিতে যে পেঁয়াজ বাগান টাগান থাকে, এগুলোতে পায়ের মানে পায়ের ছাপটা পাওয়া গেছে। অনেক সময় রাত্রে এসছে, আবার দেখা যাচ্ছে চলে গেছে, হয়তো লোকালিটিতে দেখতে পাওয়া যায় না, অনেক সময় এটা পাওয়া যায়। যে যে একটা ভূত
পেট বা যাই বলো, তাদের কি মানে একটা মানে আচার বা ভঙ্গি কেমন? তা ভূত পেতের আচার ব্যবহার বলতে যার অনেক সময় ভয় দেখানো হুম মানুষকে, কিংবা তাদের চিৎকার শোনা যায়। কোনো সময় দেখা যাচ্ছে আলো জ্বলছে দপদপ করে, হুম আবার নিভে যাচ্ছে, এইসব এগুলো দেখা যায় মাঝে মাঝে। না, যেগুলো যে বাঘে বাঘে আক্রান্ত হয়ে, এখানে অধিকাংশ তো মানুষই বাঘে আক্রান্ত ব্যক্তি। এবার তাদের যে একটা চিৎকার, তাদের যে একটা ভঙ্গি, তারা যে মোটামুটি কথা যে একটা চিৎকার ভঙ্গি করে, মানে এখানে ভূতের দাপটও আছে, এবং বাঘের দাপটও আছে। বাঘের দাপটও আছে। এবং বাঘের যাদেরকে আক্রান্ত হয়েছে হুম তাদের দেহগুলো তো এখানে বডিগুলো আনা হয়েছে লোকালিটিতে। হুম সেই সব বডিগুলো দেখে মানে এলাকার লোকও সন্তুষ্ট এবং ভয়ে মানে ওইগুলো মাঝে মাঝে যেন আতঙ্কিত। রাত্রে তাড়া করে আসছে, হ্যাঁ হ্যাঁ এরকম আমার যেন মনে হচ্ছে হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। এবং তাদের আর্তনাদও শোনা যায় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে হেঁটে গেলে কি মানে ডাকা হয় যে আমাকে আমাকে বাঁচাও, বা আমাকে এমন কি এমন কোনো কিছু হ্যাঁ, হয় কি? মাঝে মাঝে এরকমই শোনা যায় যে আমার মানে হঠাৎ আক্রান্ত যে বডিগুলো হ্যাঁ যায় হ্যাঁ হ্যাঁ সেগুলো তো আর্তনাদ করে, চিৎকার হুম, করে, আমাকে বাঁচাও, বাঁচার তাগিদায় তারা চিৎকার করে। হুম হ্যাঁ, এটা আমার এগুলো শুনতে পাই, আমি পেয়েছি আর কি। এবং আমাদের বন্ধুবান্ধব যখন এক জায়গায় বসি এইসব গল্পগুলো হয় হুম। প্রায়, এবং শোনাও যায়। শোনাও যায়। আমরা এই গ্রীষ্মকালে গরমের সময় আমরা বন্ধুবান্ধবরা অনেক সময় এই নদী সাইডে বেড়াতে আসি ঠান্ডা একটু আরাম পাওয়ার জন্য। আচ্ছা এখানে এসে বসে থাকি, গল্প গুজব হয়। এমন আচ্ছা। সময় দেখা যায় একটা গরুর আকৃতি নিয়ে ভূত সামনে চলে এসছে। গরুর আকৃতি নিয়ে? হ্যাঁ, ও আবার বাবা। দেখা যাচ্ছে কিছু সময়ের পরে সেটা আবার সাদা কাপড় পরে কিছুটা দূরে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে। হুম। হ্যাঁ, আবার কিছু সময় পরে দেখা যাচ্ছে একদম অফ হয়ে যাচ্ছে। আবার কিছু মানে সময় পরে নেই, যেন কিছু নেই। না, একদম কিছু দেখা যাচ্ছে না। তারপরে দেখি আবার কিছু সময় পরে আলো দপদপ করে জ্বলছে। এরকম বিভিন্ন আকৃতিতে আমাদের এখানে ভূত দেখা যায়। হ্যাঁ, তাতে আমরা অনেক সময় এসে গল্প গুজব করার পরে দেখা যায় বন্ধুবান্ধবরা আলোচনা করার পরে এইসব দেখে আমরাও ভয় সন্ত্রস্ত হই। আবার তাতেও আমরা সাহস করে আসি এখানে। হ্যাঁ, যেহেতু গ্রীষ্মের সময় গরম পড়ে, আমরা প্রায় বেড়াতে আসি এখানে। জঙ্গলের পাশের হাওয়া খেতে খুব জঙ্গলের ভালো হাওয়া, লাগে। জঙ্গলের এই প্রকৃতির এটা ভালো লাগে বলে অনেক সময় এইসব দেখা যায়। এবং বাঘের আক্রান্ত যেসব এগুলো চিৎকার করে আমাকে বাঁচাও। আবার কোনো সময় অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাস্তায় যাচ্ছি, হ্যাঁ, কেউ কোনো আকৃতি নিয়ে সাদা কাপড়ে আকৃতি নিয়ে বলছে আমাকে একটা পান দাও, কেউ বলছে আমাকে একটা বিড়ি দাও। এভাবে অনেক সময় আমাদের এইগুলো লক্ষ্যে মানে সামনাসামনি চোখে পড়ে যায়। হ্যাঁ, সামনাসামনি হয়েছে। এসব এই জঙ্গলের মানে জঙ্গলের ভিতর দিয়ে আসে। জঙ্গলের ভিতর দিয়ে আসে। আর শ্মশানটা আমাদের জঙ্গলেরই পাশে। তো এইখানে মানে মানুষ মারা গেলে ওখানে দাও। ওইখানেই দাহ করা হয়। এবং আমাদের বছরে একবার করে ওই মানে কালী পুজো করা হয় এখানে, ওই বৈশাখের আচ্ছা আচ্ছা বৈশাখ মাসের দিকে আচ্ছা। প্রায় লোকালিটিতে লোকজন আসে। তাতেও আমরা অনেক সময় পুজোর সময় দেখা যায় যেন অনেক আকৃতি নিয়ে বিভিন্ন জায়গায় করছে, কেউ আবার কিচিরমিচির করে আওয়াজ করছে। বাবা। এইসবগুলো শুনতে পাওয়া যায় মোটামুটি। আচ্ছা দাদা, এটা এই মোটামুটি কথা, এটা এলাকাবাসী সবাই এটা কি মানে খামখেয়ালি মানে ভূতের আনাগোনা দেখতে পাওয়া যায়, মানে দেখে? প্রায় সময় প্রায় বেশিরভাগ লোকালিটির লোকই দেখতে পায়। আহ, বিশেষ করে পুজোর সময়টা হলে খুব দেখা যায় দেখি। মানে উৎপাতটা বেশি হ্যাঁ, হয়, কালী পুজোর সময় হলে খুব উৎপাতটা বেশি হয়। বেশি আচ্ছা দেখা আচ্ছা যায়। আচ্ছা। এবং আমাদের কালী পুজো এখানে অনুষ্ঠান হয়। তাতে একটা লোকালিটিতে ভালো লোকজন আসে। আমরা এই গ্রীষ্মকালে যে সময়টা আসি এখানে আরাম করার জন্য, বাতাস মানে দক্ষিণে বাতাস পড়ানোর জন্য, অনেক সময় দেখা যায় জঙ্গল থেকে যেন কিছু একটা কালো আকৃতি হয়ে উঠে আসছে বাউন্ডারিতে। আমরা ভাবি হয়তো আমাদের বন্ধুবান্ধব কেউ এগিয়ে এসছে, কিন্তু দেখা গেল কাছাকাছি যাওয়ার একটু আগে একদম অফ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু সময় পরে দেখা যাচ্ছে ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে।
ঘোড়ায়? হ্যাঁ, ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে। আচ্ছা, ও বাবা, এইভাবে আমাদের কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। রাত প্রায় 2:30-3টের দিকে একজন কে একদম বাড়ি থেকে ডেকে এনে সেই পুরো নদীর সাইড ঘুরিয়ে ঘুরিয়ে শ্মশানের কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাদের ওই সামনে একটা পুলিশ গেট আছে, হ্যাঁ। ওখানে আছাড় মেরেছে। মেরে আবার পুকুরে আমাদেরই পুকুরে ফেলে তাকে মেরে দিয়েছে একদম। মেরে একদম। দিয়েছে? পরের দিন সকালে দেখতে পাই তার বডি জলে ভাসছে। হ্যাঁ, এটাও ভূতের হয়েছে এই ঘটনাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমরা অনেক সময় এইসব দেখতে পাই, বিভিন্ন আকার আকৃতিতে নিয়ে ঘোরাঘুরি করছে। হুম, হুম, হুম। এমনকি এই শ্মশানের কাছে নয়, মেন রোডেও ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে, আওয়াজ পাচ্ছি, হুম, ঘোড়াটা দেখছি, তারপর কিছু সময় পরে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। একদম অফ হয়ে যাচ্ছে। হুম, হুম, এভাবে আমাদের মানে ভয় সন্ত্রাসে একটু যাতায়াত করতে হয়, লক্ষ্য নজরের মধ্য দিয়ে হুম, হুম, যাতায়াত করতে হয়। হুম। আচ্ছা কাকু, এই জঙ্গলে কি ওসব কিছু দেখা যায়? ভূত প্রেত বলে কিছু এইসব জঙ্গলে কি দেখা যায়? হ্যাঁ, অনেক সময় ভূত প্রেতের আওয়াজ মানে ডাক শোনা যায়, কিচিরমিচির আওয়াজ শোনা যায়। আবার অনেক সময় গাছে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, দপদপ করে জ্বলছে, হ্যাঁ। আবার নেচে। এইগুলো হচ্ছে আমরা প্রায় লক্ষ্য আমাদের দেখা যায়, প্রতিনিয়ত দেখা যায়। প্রতিনিয়ত দেখা যায়। এইসব জঙ্গলগুলো তাহলে তো ভীষণই ভয়ঙ্কর জঙ্গল। ভয়ঙ্কর জঙ্গল। আর এই যে জঙ্গলটা আছে, এর ও সাইডে কি কোন জঙ্গলটা আছে? ওর ওপারে আছে আমাদের সুন্দরবন জঙ্গল, নদী পেরোলেই সুন্দরবন জঙ্গল। হ্যাঁ। যেটা হচ্ছে এই সুন্দরবন জঙ্গল থেকে মাঝে মাঝে যে বাঘ পেরিয়ে আসে আমাদের এখানে লোকালিটিতে, আবার অনেক সময় একাই পেরিয়ে যায়, আবার দেখা যায় একা পেরোয় না, আমাদের লোকালিটিতে থেকে যায়। বিশেষ করে ওটা ওই ফাল্গুন মাঘ ফাল্গুনের দিকে বেশি, যখন ধানটা পাকে হ্যাঁ। সেই সময় বাঘের উপদ্রবটা বেশি হয়। আবার অনেক সময় জঙ্গল থেকে শুকর টুকরও পেরিয়ে আসে। হুম, ওইগুলো তো খাদ্য অনুপাতে হোক আর যাই হোক, বাঘ এসে হুম, ওগুলোকে তাড়া করে। আবার অনেক সময় ফরেস্টারকে খবর দিয়ে তাদের ফোর্স এনে অনেক সময় জাল টাল ঘিরে কিংবা পিঞ্জরা ওদেরকে যে খাঁচা আছে খাঁচা বসিয়ে পিঞ্জরা, ধরে হ্যাঁ। ধরে নিয়ে বাঘকে হুম। বাবা ছেড়ে দিয়ে আসে। আচ্ছা কাকু, তুমি নিজে চোখে দেখেছো কাউকে বাঘে ধরে নিয়ে যাচ্ছে? আমি যদিও জঙ্গলে যাই না, তবে আমরা অনেক সময় ওই বডি ছাড়াতে গিয়ে মানে বডি আনতে গিয়ে দেখেছি যে বডি বা বাঘ ধরে নিয়েছে, ছাড়াতে পারে না, তো সংখ্যাটা কম থাকে, লোক সংখ্যাটা হ্যাঁ। 4-5 জন থাকে, আনতে পারে না। পরবর্তীতে সেই সব বডিগুলো খুঁজে গেছি অনেক সময় জঙ্গলে, বডিও আনা হয়েছে। হ্যাঁ, বডি এনে আবার তার সরকারের মতো সরকার, পোস্টমর্টম টাটম করে মোটামুটি তাকে সৎকার কাজ করা হয়। আবার অনেকে বাঘের আক্রান্ত এখনও এখানে 2-3 জন মোটামুটি আপাতত বেঁচে আছে, কিন্তু বাঘের যে নখ কিংবা দাঁতের যে বিষ। বিষটা সেটা আপাতত তাদের অক্ষত অবস্থায় মানে থেকে আচ্ছা আচ্ছা থেকে আচ্ছা। আছে। ক্ষত অবস্থায় আছে এখন? হ্যাঁ, এখনো এটা ক্ষত অবস্থা পূরণ হয় না। পূরণ হয় না। আচ্ছা। আচ্ছা কাকু, তুমি তোমার জীবনে মানে কাউকে বাঘের মুখের থেকে মানে বাঁচিয়ে নিয়ে এসছো? ওই বলছি মানে আমার জীবনে যদিও একদম বাঘের মুখ থেকে সরাসরি বাঘের মুখ থেকে ছাড়াতে পারি না, কিন্তু পরবর্তী গিয়ে ওই বডিগুলো আমরা মানে বাঘের কাছ থেকে ছিনিয়ে এনেছি। মানে যা মৃতদেহ। বাঘ কিংবা কুমিরের আমাদের এখানে একজন কুমির ওই যা মিন ধরতে গিয়েছিল, কুমির ধরে নিয়ে গেছিলো, সে বডি আমরা 4-5 দিন পরে খোঁজ খবর করে দেখা গেল একটা বডি মানে বডি এনেছি এখানে, কুমিরের আক্রান্ত। আচ্ছা আচ্ছা। কুমিরে ধরেছিল? হ্যাঁ, কুমিরের ধরেছিল। সে মানুষটা কি বেঁচে গিয়েছিল? না না, যে বাঁচেনি? মানুষ 4-5 দিন পরে হুম। এক জায়গায় বডিটা ভেসে উঠেছে, হ্যাঁ। তারপরে বডিটা এনে আনা হয়েছে বাড়িতে, একটা মেয়েকে কুমিরে ধরে নিয়ে গেছিল। আচ্ছা, সর্বোপরি জিজ্ঞাসা করি কাকু, যে মোটামুটি কথা যখনই আনতে গিয়েছিলে, মানে বডিটা যখনই ছাড়াতে গিয়েছিলে, ঠিক তখনকার মুহূর্ত, তখনকার যে একটা অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? যেমন বলি, বাঘের মুখ থেকে যখন তার খাদ্য ছাড়িয়ে আনবো, তখন বাঘের যে চেহারা, হুম, হ্যাঁ, বাঘ মানে শিকারির মুখ থেকে যে শিকার ছাড়িয়ে আনলে যেটা হয় সেইভাবে তার সেই ভঙ্গিতেই বাঘ দেখেছি। হুম। এবং আমরা হয়তো ফরেস্টার নিয়েই তার বডিটা আনতে গেছি, কিন্তু নিয়ে গেলেও বাঘের যে রূপরেখা, হ্যাঁ। মানে সেই মুহূর্তে যে রূপরেখা, ভয়ঙ্কর সেই যে রূপরেখা চেয়ার। না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে
কিভাবে ভয়ানক আকৃতিতে ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে এনেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ।